ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ছাত্রদল। তবে ছাত্র, শিক্ষক, কর্মচারী সহ ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার না হওয়ায় নির্বাচনের এই আয়োজন নিয়ে প্রশ্ন রাখা হয়। এদিকে তফসিল পরবর্তী সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এরপর থেকেই শুরু হয় বিভিন্ন দল ও সংগঠনের আলোচনা সমালোচনা। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন ছাত্রদল সাধারণ সম্পাদক। তিনি বলেন, তাদের কোনো প্রস্তাবনা আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৪০টিরও বেশি সুপারিশ করা হয়েছে এবং ৩৭৭টি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মত দিয়েছে। ৩ থেকে 4টি সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে। এছাড়া ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণাকে ইতিবাচক বললেও শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী সহ শেখ হাসিনার দোসরদের বিচার না করে নির্বাচনের আয়োজন কতটুকু নিরপেক্ষ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে বলে আমরা মনে করি। এদিকে দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অনেক দিন ধরেই বিশ্ববিদ্যালয়ে সব সংগঠনের সহাবস্থান বিরাজ করছে। তফসিল পরবর্তী সহিংসতা রোধে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে, ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। এই আয়োজনটি করার দায় আপনার যদ্দূর আমার অত। ২৮ বছর পর ২০১৯ সালে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।